হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর বারবার শর্ত লঙ্ঘন করে আসছে ইসরায়েল। ভেস্তে যেতে বসেছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। উপত্যকায় যুদ্ধে ফিরতেও মরিয়া নেতানিয়াহু সরকার। গেল শনিবার 6 জিম্মিকে মুক্তির বিপরীতে ইসরায়েল 620 ফিলিস্তিনি বন্দীকে না ছেড়ে পরিস্থিতিকে যেভাবে জটিল করে তুলেছে এ নিয়েও কম হয়নি দর কষাকষি। অবশেষে একটা চুক্তিতে পৌঁছেছে হামাস। সেই ফিলিস্তিনি বন্দীদের বুধবার সন্ধ্যা অথবা পরদিন বৃহস্পতিবার সকালে মুক্তি দিচ্ছে ইসরায়েল। একাধিক সূত্রে এ তথ্য জানায় ইসরায়েলি প্রভাবশালী গণমাধ্যম হারেটস। তার বদলে 4 জিম্মির মরদেহ হস্তান্তরে রাজি স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে প্রচণ্ড শীতে হাইপোথার্মিয়ায় ভুগছে শিশুরা, মারা গেছে কয়েকজন। ঠান্ডায় খোলা আকাশের নিচে জেঁকে বসেছে রোগবালাইও। যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় 60,000 মোবাইল হোম ও 2 লাখ তাঁবু প্রবেশের কথা থাকলেও ইসরায়েল পর্যাপ্ত অনুমতি না দেয়ায় এ পরিস্থিতি দাঁড়িয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ। ফিলিস্তিনি জনগণ তাদের ইতিহাসের কঠিন সময় পার করছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিরা তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি, কারণ দখলদার বাহিনী একটা অবৈধ চর্চায় ব্যস্ত, যা হত্যা, ধ্বংস, অনাহার, অস্থায়ী নির্বাসন, প্রতিশোধ ও আটকের নীতি। আমাদের জনগণের ভাগ্য নিয়ে খেলার অধিকার কারণেই। এসব নিয়ে মঙ্গলবার ফের বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করার উপর জোর দিচ্ছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী সিগ্রিড কাগ। আমাদের নিশ্চিত করতে হবে যে গাজা ভবিষ্যতের ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ থাকবে। গাজা ও পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে ঐক্যবদ্ধ থাকবে, আর উপত্যকায় দীর্ঘমেয়াদী আইডিএফ উপস্থিতি থাকবে না। To rebuild and to construct their future in Gaza. এদিকে ভয়াবহ পরিস্থিতি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে। নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক তরুণের, আহত অনেকে। জেরিকো শহরের এইন সুলতান ও আকাবাদ জাবের শরণার্থী শিবিরেও চলে হামলা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।